আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। আমি নিজের উপরে বিশ্বাস রেখে বলতে পারি যে এই ক্লাসটি দেখলে যে কোনো স্টুডেন্টের ন্যারেশন সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকবে না। আর ন্যারেশন সম্পর্কে খুব পূর্ণ একটি ধারণা লাভ করার জন্য আমার আরও 3টি ক্লাস রয়েছে ন্যারেশনের উপর। সেই ক্লাসগুলো দেখলে আশা করি ন্যারেশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আর আরও 2টি ক্লাস আমি নেব পরবর্তীতে। ক্লাসগুলো সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি। তাহলে আজকে আমরা শুরু করি আজকে ক্লাসটি। আমি প্রথমে এখানে একটি প্যাসেজ লিখছি, যেটা অনেক পরীক্ষাতে আসছে। তো আর প্যাসেজ নারেশন করতে হলে আমাদেরকে যে প্রথম যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে পুরো প্যাসেজটি খুব ভালোভাবে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে মানে সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ বক্তা এবং শ্রোতাকে। এবং ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা আমরা জানি এটি হচ্ছে উদ্ধরণ চিহ্ন, অর্থাৎ কোনো মানুষের যে কথাটি, এই কথা বোঝানোর জন্য মানে এই যে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। এই ইনভার্টেড কমা দেখে আমাদের বুঝতে হবে সাবজেক্ট কে বা বক্তা কে এবং অবজেক্ট অথবা শ্রোতাকে। তাহলে আমরা প্রথম সেন্টেন্স শুরু করি। I have got GPA 5 in the SSC examination, said Samir. সামির এই কথাটি বলছে যে আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কংগ্রাচুলেশনস ব্রাদার, আই সেইড। তাহলে এখানে আমরা এখানে পেয়েছি, কে বলেছে? সামির বলেছে। কাকে বলেছে? আমাকে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি সামির। সাবজেক্ট হচ্ছে কি? সামির। সামির এটা কি সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কি? আমার পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে যে অ্যাসার্টিভ মানে সেন্টেন্স কীভাবে চিনতে হয়। অর্থাৎ যখন সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ভার্ব থাকবে, তখন আমরা এটা ধরে নেব এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যারা সেন্টেন্স থেকে বুঝতে পারো তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সেন্টেন্স পড়ার পরে। আর যারা বুঝতে পারো না, যাদের জন্য কঠিন হয়, তাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে আমরা দেখবো এখানে সাবজেক্ট আছে কিনা, আই, হি, শি এগুলো আছে কিনা, তারপর ভার্ব আছে কিনা। যদি এভাবে দেখি কোনো সেন্টেন্স, তাহলে আমরা বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে সামির। যখন আমরা দেখবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন এই সেইডের পরিবর্তে আমরা এখানে সেইড ব্যবহার করতে পারি, টোল্ডও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হবে না। সামির টোল্ড, টোল্ড আই। অবজেক্ট হচ্ছে কি? আইয়ের অবজেক্ট হচ্ছে মি। আমরা আই এখানে লিখলে হবে না, অবজেক্ট ফর্ম, আইয়ের অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ মি ব্যবহার করতে হবে। সামির টোল্ড মি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই ইনভার্টেড কমার জন্য দ্যাট ব্যবহার করবো আমরা। দ্যাট আই হ্যাভ গট জিপিএ 5। এটা কে বলেছে? যদি আই থাকে যদি, তাহলে সবসময় মানে সাবজেক্টকে ইন্ডিকেট করবে। আর যদি এখানে ইউ থাকে, তাহলে অবজেক্টকে ইন্ডিকেট করবে। আমার পূর্ববর্তী ক্লাসে আমি এগুলো পূর্ণ আলোচনা করেছি, তাও আমি আবার বারবার বলবো যাতে আমাদের এটা করতে করতে আমাদের মানে এটা সহজ হয়ে যায়। দ্যাট সাবজেক্ট হচ্ছে আই এখানে সামিরকে ইন্ডিকেট করে, তাহলে মানে সামিরের পরিবর্তে আমাদেরকে প্রনাউন ব্যবহার করতে হবে হি কে সামির। তারপর হ্যাভ, আমরা জানি হ্যাভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইভ, অর্থাৎ হ্যাভের ফার্স্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে ফার্স্ট ফর্ম? কারণ এই যে রিপোর্টিং ভার্ব, এখানে যেহেতু টোল্ড অর্থাৎ সেইডের পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করছি, এটা হচ্ছে ভার্ব টু অর্থাৎ ফার্স্ট ফর্ম, তাহলে অবশ্যই আমাদেরকে হ্যাভের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে হ্যাড, অর্থাৎ হ্যাভ থাকলে এখানে হ্যাড হবে। আমার প্রথম ক্লাসে মানে কোন শব্দ থাকলে কি হয়, ডিরেক্টে কি হয়, ইনডিরেক্ট কি হয়, তা পূর্ণ বর্ণনা আছে, সেটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাভের পরিবর্তে হ্যাড গট জিপিএ 5।
in the SSC examination তারপর কংগ্রাচুলেশনস ব্রাদার কে বলেছে আই তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আই এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে ব্রাদার এখানে কাউকে সম্বোধন করা হলে আমাদেরকে কি বলতে হবে এখানে সম্বোধন করা হলে এটা মনে রাখবো ব্রাদার সিস্টার স্যার ম্যাডাম বা কোনো মানুষের নাম ধরে বলা হলে তাহলে আমরা এখানে অ্যাড্রেসিং ব্যবহার করতে হবে অ্যাড্রেসিং হিম মহিলা হলে হার অ্যাড্রেসিং হিম তারপর এজ মাই ব্রাদার এটা আমাদেরকে খুব মানে খেয়াল করতে হবে যদি কাউকে সম্বোধন করা হয় অ্যাড্রেসিং হিম বা মহিলা হলে হার এজ মাই ব্রাদার আর যদি টিচার হয় এজ মাই টিচার যদি সিস্টার হয় এজ মাই সিস্টার তো অ্যাড্রেসিং হিম এজ মাই ব্রাদার আই তারপর কি রয়েছে কংগ্রাচুলেশন আই কংগ্রাচুলেটেড হিম কংগ্রাচুলেশন এখানে রয়েছে নাউন ফর্ম congratulated him আমি তাকে কি করলাম অভিনন্দন জানালাম তারপর হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও এই বাক্যটি কে বলেছে ইনভার্টেড কমার ভিতরে কে বলেছে হোয়াট ডু ইউ ইন্টেন্ড তুমি কি মনস্থির করেছো টু ডু নাও এখন তুমি কি করতে চাচ্ছ এটা প্রশ্ন কে করেছে এটা কে করেছে সেটা হচ্ছে দেখো আমরা পরবর্তী সেন্টেন্সে আই ইউজ টু স্টাডি ইন সায়েন্স গ্রুপ ইন এ রেপুটেড কলেজ I have a mind to get admission in BUET after my SSC তাহলে after my HSC সামির রিপ্লাইড সামির বলে তাহলে এটা প্রশ্ন করছে আমি তাহলে এই প্রশ্নটা করছে আমি আর এই উত্তরটা দিয়েছে সামির তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে যদিও এখানে আগ পিছিয়ে কোনো সাবজেক্ট অবজেক্ট নাই কিন্তু সাবজেক্ট মানে সেন্টেন্স পড়ে আমাদেরকে বুঝতে হবে এই সাবজেক্টে কে মানে এই সেন্টেন্সে কে বলেছে এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আই আর এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স কেউ ছিলাম এই যে একটি চিহ্ন রয়েছে মানে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক আর এটা একটি মানে যারা চেনে না তাদের জন্য আর যারা সেন্টেন্স দেখে বুঝতে পারো তাদের জন্য এটা না যারা উইক স্টুডেন্ট তাদের জন্য বলছি আর যারা পারো তা তো অনেকেই হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু মানে হোয়াট দেখলে আমরা বুঝতে পারি এটা কি সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে স্যার সেখানে সাবজেক্টের পরে হচ্ছে আস্কড I asked him অবজেক্ট হচ্ছে হিম অর্থাৎ সামির I asked him হোয়াট থাকলে হোয়াট মানে WH যুক্ত ওয়ার্ড থাকলে তা মানে এখানে আমরা বসাবো হোয়াট হুজ হোয়ার হু হোয়েন থাকলে হাউ থাকলে আমরা যা তা বসাবো তারপর ইউ কাকে ইন্ডিকেট করে ইউ আমরা জানি ইউ হচ্ছে অবজেক্টকে হিমকে তাহলে হিম হচ্ছে কে হি সামির হি তারপর ইন্টেন্ডেড পাস্ট হচ্ছে ইন্টেন্ডেড পাস্ট ব্যবহার করতে হবে কারণ ইন্টেন্ডেড এখানে ডু ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু এর কোনো ফাংশন নেই আমাদেরকে ডিড ব্যবহার করলে ভুল হবে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলেই হবে হোয়াট হি ইন্টেন্ডেড টু ডু নাও থাকলে আমরা শিখেছিলাম দেন হবে ওকে I wish to study in science group in a reputed college এটা কে বলেছে সামির বলেছে তো সামির replied that সামির উত্তর দিল এখানে আমরা সামির রিপ্লাইড হিম দিল পারি আমরা সামির রিপ্লাইড দ্যাট বা সামির রিপ্লাইড হিম দ্যাট কোনো সমস্যা নেই আমাদের ব্যবহার করতে পারবো আমরা এটা পারবো ব্যবহার করতে রিপ্লাইড দ্যাট সামির উত্তর দিল আইটাকে সাবজেক্ট হচ্ছে সামিরকে ইন্ডিকেট করেছে আই এ তাহলে অবশ্যই স্যার হি মানে সামির হি উইশের পাস্ট হচ্ছে উইশড হি উইশ টু স্টাডি ইন ঠিক থাকবে সায়েন্স ঠিক থাকবে এগুলো পরিবর্তন হবে না সায়েন্স তারপর গ্রুপ ঠিক থাকবে সায়েন্স গ্রুপ
science group in a reputed college. ওকে, এই সেন্টেন্স শেষ। তারপর আবার বলেছে আই হ্যাভ আ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এইচএসসি। তা যেহেতু আরেকটি কথা বলেছে তার জন্য আমরা বলবো, যেহেতু বক্তা একই, তার অ্যাডেড মানে সে আরও বললো বা আরও যোগ করলো, মানে আরও বললো। একসাথে যদি কোনো বক্তা একই সাথে 2-3টি সেন্টেন্স বলে, আমরা এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অ্যাডেড বলতে পারি। যদি ইন্টারোগেটিভ হয় অ্যান্ড আস্কড, অ্যান্ড এগেইন আস্কড, ফার্দার আস্কড, আমরা লিখতে পারি। অ্যাডেড আই কে সামির, এইটা হচ্ছে সামির, তাহলে আমরা বলবো হি হ্যাভের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব। একটু আগে আমরা দেখেছি হ্যাড আ মাইন্ড to get admission in Buet after his, মাই থাকলে হিজ হবে, যেহেতু আমরা এখানে হি ব্যবহার করেছি হিজ হবে। আই থাকলে মাই হবে, হি থাকলে হিজ হবে, দে থাকলে দেয়ার হবে, উই থাকলে আওয়ার হবে, ইউ থাকলে ইয়োর হবে। এগুলা ন্যারেশনে খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে নোট করে রাখতে হবে। তো হিজ এইচএসসি, এ হচ্ছে আমাদের আজকের প্যাসেজ ন্যারেশন। খুবই সহজ, শুধুমাত্র প্রথমে দেখতে হবে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর কোন সেন্টেন্স এবং কিছু শব্দের পরিবর্তন, এগুলো জানলেই আমাদের প্যাসেজ ন্যারেশন খুবই সহজ। আর এই ক্লাসটি খুব সহজ হবে যদি আমরা প্রথম ক্লাসটি দেখি। আমাদের প্রথম ক্লাসটি দেখলে এই ক্লাসটি খুব সহজ হয়ে যাবে, এবং আরও যেটি ক্লাস রয়েছে ন্যারেশনের উপরে তা আমরা দেখব। আর পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি, যেহেতু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস করা হচ্ছে বিভিন্ন গ্রামাটিক্যাল অথবা স্পোকেন ইংলিশে, তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নোটিফিকেশনটি আগে যায় এবং ক্লাসটি দেখার সুযোগ হয়ে যায়। তো আজকে এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।